হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির ইলেনা বিউটি সালন অ্যান্ড স্পাই টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে। সকলে খুব ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভীষণ ভালো আছি। শীতকাল 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 ঠান্ডা পড়া মানেই হচ্ছে আমাদের সমস্যা। গরমে যেমন আমরা হাঁপিয়ে যাই ঘাম হতে হতে, শীতকালে তেমনি ড্রাই হতে হতে আমরা হাঁপিয়ে যাই। ড্রাইনেস কী করে কাটাবো সেটা আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। তো ফ্রেন্ড, আমার মনে হয় প্রত্যেকের কিন্তু এটা করা উচিত যে উইন্টার কেয়ার আমরা কী করে করবো, রুটিনটা কী করে ফলো করব। হ্যাঁ, প্রতিটি জিনিস কিন্তু আমাদের প্রতিটি জিনিস ইন্টারনাল বিউটি, ইন্টারনাল বুস্ট আপ কী করে করব, ভেতর থেকে আমাদের সৌন্দর্যকে কী করে রক্ষা করব, সেই ব্যাপারটা কিন্তু সকলের মাথায় থাকা উচিত। কারণ ঠান্ডা সিজন চেঞ্জ হবেই, সঙ্গে সঙ্গে আমাদের রুটিনটাকেও চেঞ্জ করতে হবে, তাই না? রুটিন যদি আমরা চেঞ্জ না করি তো আমাদের কিন্তু সমস্যা থেকেই যাবে। কী করে আমরা রুটিনটাকে চেঞ্জ করব? প্রথম হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের একটা শিডিউল মানতে হবে। সেই শিডিউলটাকে যদি আমরা ঠিকমতো মেনে নিই তো ডেফিনেটলি আমাদের কিন্তু অসুবিধা হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকের উচিত ইমিউনিটি বুস্ট আপের জন্য যেগুলো আমাদের খাওয়া দরকার সেগুলো খেতেই হবে। সকালবেলা গরম জল, আমাদের ঈষদুষ্ণ গরম জল যদি 1 গ্লাস করে আমরা খেতে পারি, তার সঙ্গে একটু পাতিলেবুর রস মিশিয়ে বা আমলা জুস মিশিয়ে খেলাম, তার মধ্যে যদি একটু হানি দেওয়া যায় আরও ভালো, মধু দিয়ে নিলাম, এভাবে আমরা খেতে পারি। তারপরে আমাদের কিছু ড্রাই ফ্রুটস রাখতে হবে, যেমন আমাদের আখরোট, আলমন্ড, একটু কাজু, একটু কিশমিশ, এ ধরনের একটু যদি রাখি আমরা একসঙ্গে, তাহলে কিন্তু আমাদের ড্রাই ফ্রুটসটা ভীষণ মধ্যে এনার্জি দেয়, আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে। এটা খেতে পারি। একটু ফ্রুটস, ব্রেকফাস্টের সঙ্গে একটু ফ্রুটস নিয়ে নিলাম, যে কোনো 1-2 ফ্রুটস আমরা খেতে পারি, তাতেও কিন্তু ইমিউনিটি বুস্ট আপ হয়। তো যেগুলো আমাদের ইমিউনিটি বুস্ট আপ করবে সেগুলো আমাদের খেতেই হবে। ফ্রেন্ডস, একটা কথা বলি, আমাদের এখন যে সিজনাল যে ভেজিটেবলগুলো আছে সেগুলো তোমরা কিন্তু এটা করতে পারো, যেমন জুস করে খাওয়া। বিটরুটের জুস ভীষণ ভীষণ উপকার দেয়, অ্যান্টিঅক্সিডেন্টের প্রচুর প্রপার্টির মধ্যে রয়েছে। আর বিট আমাদের কিন্তু স্কিনকেও খুব ভালো রাখে, আমরা জানি। তো বিট, গাজর, আমলা, যেটা আমি খাই, আমি যেটাই বলছি, বিট, গাজর, আমলা, লাউ, শসা, তারপরে হচ্ছে পুদিনা পাতা, কারি পাতা, এগুলো একসঙ্গে খুব ভালো করে ওয়াশ করে বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। রেখে সেটাকে খুব ভালো করে যখন মোটামুটি ঘন্টা দেড়েকের মতো আমরা এগুলো কেটে রেখে দিলাম ভিজিয়ে, তারপর সেটাকে আমরা মিক্সিতে জুস করে ছেঁকে নিয়ে খেয়ে নিলাম। সেটা টেস্টের জন্য কেউ হয়তো একটু সল্ট দিতে পারো, আর না দিলেও আমি সল্ট ছাড়াই খাই। তো এভরিডে আমি কিন্তু 1 গ্লাস জুস এটা খাই প্রতিদিন, কারণ এখানে আমার প্রচুর পরিমাণে ইমিউনিটি বুস্ট আপ হয়, আমি জানি। এবং অনেকেই একটা কথা আমি যখন শুনি আমার ভালো লাগে, যেহেতু ইন্ডাস্ট্রিতে আমি আছি, বিউটি ইন্ডাস্ট্রিতে, তো ডেফিনেটলি নিজেকে ঠিক রাখতে হয়। তাছাড়াও আমি কিছু কথা শুনি, বলে যে আপনাকে যা দেখেছি 10 বছর আগে এখনও তাই দেখছি। এটা কারণটা কি? এর সিক্রেট তো কিছু আছে? আর কিছুই না। প্রত্যেকটি মানুষের মতো আমিও কিন্তু ফলো করি, বাট আমি যখন যেটা রিকোয়ারমেন্ট হয় আমি সঙ্গে সঙ্গে সেটাকে ফিল আপ করার চেষ্টা করি, যাতে আমার স্কিনে ঘাটতি না হয়, আমার শরীরে কোনো ঘাটতি না হয়। সেই জন্য আমি কিন্তু এভরিডে সকালবেলা আমার রুটিনই হচ্ছে ওয়ার্ম ওয়াটার, হানি এবং লেমন জুস খেলাম, তারপরেই কিন্তু আমি 1 গ্লাস এই জুস করে খাই। জুসের মধ্যে কী কী দিলাম আপনি নিশ্চয়ই শুনেছেন, আর একবার রিপিট করছি। যেমন লাউ খাবেন, লাউ, পুদিনা পাতা, কারি পাতা, গাজর, বিট, শসা, তারপরে একটু টারমারিক যদি অল্প একটু দিতে পারেন তাতেও খুব ভালো হয়। এই সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে বেশ 1 গ্লাস জুস করে ঢকঢক করে খেয়ে নিন। খেতে খেতে অভ্যেস হয়ে যাবে, কোনো ব্যাপারই না এটা। প্রথম মনে হবে, অনেকে আমাকে বলে বাবা কী করে খাচ্ছ তুমি, বাট খেতে খেতে এমন একটা হ্যাবিট হয়ে তখন ওটা না খেলেই ভালো লাগছে না। আমার বাউলস টোটালি ক্লিয়ার হয়। এই সমস্তগুলো মেনটেন করি বলেই কিন্তু আজকে সুস্থ ভালো আছি। আর টেনশন তো থাকেই সঙ্গে, কিন্তু তাই বলে আমাদের নিজেদেরকে সুস্থ রাখবো না। টেনশনের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সুস্থ রাখার জন্য প্রত্যেকটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতে হবে। কিছুদিন আমাদের আগে কোভিডের জন্য আমাদের প্রত্যেকের শরীরে অনেকটাই শরীর অনেক ক্ষতি হয়ে গেছে, শরীরে অনেক কিছু আমরা হারিয়ে গেছে আমাদের শরীর থেকে। তো সেগুলোকে ফিল আপ করার জন্য আমাদেরকে ইমিউনিটি বুস্ট আপ করতেই হবে। সেই জন্য এগুলো খাওয়া দাওয়াটা আমাদের প্রপারলি করতে হবে, প্রোটিন খাবার খেতে হবে, তার সঙ্গে কিন্তু ক্যালোরি বার্ন করতে হবে। শুধু খেয়েই গেলাম বাট ক্যালোরি বার্ন করলাম না, তাহলে কিন্তু ইমিউনিটি বুস্ট আপ হবে না। ইমিউনিটি বুস্ট আপ শুধুমাত্র খাওয়া দাওয়া না, পাশাপাশি যদি আমরা একটু যোগা করি, একটু মর্নিং ওয়াক করলাম বা ইভিনিং ওয়াক, যার যেরকম শিডিউল আছে, মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করলাম, বা একটু হালকা এক্সারসাইজ করলাম, একটু অ্যারোবিক্স করলাম ঘরে বসে, যার যেরকম পছন্দ করে বা যার যেরকম টাইম বার করতে পারে সে ঠিক সেইভাবে তার জন্য করবে, নিজের জন্য করতে হবে। নিজেকে ভাবতে হবে
ভালোবাসতে হবে, তবেই না করতে পারবো। তো সেখানে আমরা একটু যোগা করে একটুখানি এগুলো করেও কিন্তু ইমিউনিটিকে বুস্ট আপ করতে পারি, তাই না? ইমিউনিটি বুস্ট আপের জন্য প্রচুর পরিমাণ মেডিসিনস আছে, বাট আমি মেডিসিনস থেকে প্রেফার করি এই জিনিসগুলো, যেগুলো আমাদের বাড়ির মধ্যে ঘরের মধ্যে রয়েছে, আমরা খেলে অটোমেটিক্যালি আমাদের ইমিউনিটি বুস্ট আপ হবেই। তো সেই জন্য আমাদেরকে এগুলো করতে হবে, এগুলো খেতে হবে, এবং সেখানে আস্তে আস্তে নিজেকে সুস্থ রাখতে হবে। এবং প্রাণায়াম এবং যোগা আমি বারবার বলি, বিউটির সঙ্গে এত রিলেটেড এই ব্যাপারটা। বিউটিকে যখন আমরা ধরে রাখতে চাই, তখন আমরা কিন্তু সঙ্গে সঙ্গে এই কথাটা মাথা থেকে বের করলে চলবে না যে আমাদের যোগা এবং প্রাণায়াম যেন আমাদের ঠিক থাকে। প্রতিদিন অন্তত 2টো করে যদি প্রাণায়াম করা যায়, আর একটু যোগা করা যায়, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা যায়, যা কিছু যার যেরকম মনে হয়, যার যেরকম প্রবলেম আছে তাকে সেইভাবে করতে হবে। করে যদি আপনারা একটু করতে পারেন, তাহলে কিন্তু ইমিউনিটি বুস্ট আপ কোনো ম্যাটারই না। নিজের শরীরকে সুস্থ রাখার জন্য, নিজেকে হেলদি রাখার জন্য আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতেই হবে। আর যদি আমার ইমিউনিটি পাওয়ারটা লো হয়ে যায়, তো আমরা কিন্তু সারাক্ষণই অসুস্থ করে নিজেকেও কিন্তু হারিয়ে ফেলবো। সারাদিনই মনে হবে আমার কোনো কিছু রোগ হয়ে বসে আছে, আমি অসুস্থ হয়ে আছি। কোনো একটা অসুখ হলো কি না হলো, আমরা ভীষণভাবে কিন্তু সেটাকে নিয়ে ভাবতে থাকি। এই ভাবাটাকে সরিয়ে দিতে হবে, সরিয়ে দিয়ে ভাবতে হবে আই এম ফিট, আই এম হ্যাপি। অলওয়েজ এটা ভাবতে পারে, কিন্তু আর কখনো সেই শরীর অসুস্থতা আসবে না। তো যখন অসুখ করবে, তখন বলতে হবে যে আমি ভালো আছি, আমার এটা কোনো কিছু না, আমি অসুস্থ আমি হইনি। এই ব্যাপারটা পজিটিভিটি, এইটা যত আমরা বলবো, তত আমাদের কিন্তু ইমিউনিটি বুস্ট আপ হবে। তো মেন্টালি ফিজিক্যালি দুটোকে আমরা কম্পেয়ার করলে পর একসঙ্গে আমাদের ইমিউনিটি বুস্ট আপ কিন্তু সলভ হতে পারে, আদারওয়াইজ সম্ভব না। শুধু খাবো অথচ আমি ফিজিক্যালি কোনো রকম ওয়ার্ক করলাম না, ফিজিক্যালি কোনো রকম কোনো কিছুকে এটাকে সাপোর্ট দিলাম না, তাহলে কিন্তু ইমিউনিটি বুস্ট আপ হয় না, তাই না? খেলে পরে সেটাকে ডাইজেস্ট করার জন্য প্রপার ওয়ে দিতে হবে, সেই জায়গাটাকে দেখতে হবে যাতে হজমটা ঠিক মতো হয়, আমার খাবারটা যেন আমার শরীরে লাগে, আমার শরীরে কিন্তু ইমিউনিটিটা যাতে বেড়ে যায়, এই ব্যাপারটা আসতে থাকবে। তাছাড়া ভিটামিন সি ইমিউনিটি বুস্ট আপের জন্য দারুণ কাজ করে। ভিটামিন সি আমরা জানি, ভিটামিন সি যার মধ্যে রয়েছে সেগুলো বেশি করে আমাদের খেতে হবে, তাহলে ইমিউনিটি বুস্ট আপ হবে ডেফিনেটলি। তো সেখানে আমরা এখন তো প্রচুর পাওয়া যাচ্ছে ভিটামিন সি এর, কিন্তু অভাব নেই, প্রচুর পরিমাণে খাবার রয়েছে ভেজিটেবল এবং ফ্রুটসের মধ্যে, সেগুলো আমরা কিন্তু রেগুলার খেতে পারি। তো রুটিন ফলো করে যেগুলো করি, আমাদের সর্দি কাশি থেকে আরম্ভ করে আমাদের স্বাস্থ্যের যে আমাদের শ্বাসকষ্ট বা এই ধরনের ব্রঙ্কাইটিস নানান রকমের রোগের সৃষ্টি হয়, সেগুলো কিন্তু একদম চলে যাবে। শুধু আমাদেরকে একটু হালকা যোগা প্রাণায়াম করতে হবে। আর শরীরকে সুস্থ রাখতে গেলে পরে কিন্তু আমি যেটা বলছি যে গরম জলে স্নান করা একটা ম্যাটার আছে। আমরা বলি শীতকাল মানে গরম জলে স্নান করতে হবে, আর গরম জল আমাদের স্কিনকে কিন্তু ভীষণ ড্রাই করে দেয়। সেই কারণেই গরম জলে স্নান করব, বাট ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিটের মধ্যে আমার স্নানটাকে সারতে হবে। আমি যদি এখন লং টাইম গায়ে গরম জল ঢালতেই থাকি স্নান করার জন্য, তাতে কিন্তু স্কিন ড্যামেজ করবে। সেই জন্য এটাও মাথায় রাখতে হবে। শরীরকে সুস্থ সুন্দর রাখতে গেলে সবসময় আমাদেরকে খেয়াল করতে হবে ইন্টারনালি বেশি করে আমরা প্রেশার দেবো, যে ভেতর থেকে আমাদের শরীরকে সুস্থ করব, যেটা আমাদের এক্সটার্নাল দেখা যাবে, সকলে দেখতে পাবে যে আমি সুস্থ ফিট ভালো আছি। এই ব্যাপারটা আমাদের মনের ভেতর থেকে তৈরি করতে হবে। আই এম ফিট, আই এম হ্যাপি, এই কথাটা কিন্তু প্রত্যেকে মন্ত্রের মতো জপতে থাকবেন, দেখবেন আপনি ভালো হবেনই, সুস্থ হবেনই। হ্যাঁ, আর ইমিউনিটি বুস্ট আপের জন্য যে খাবার দাবারগুলো বললাম, সেগুলো কিন্তু কন্টিনিউ করুন। দেখবেন কেউ আপনারা অসুস্থও হবেন না, যতটা পারবেন সম্ভব সুস্থ থাকবেন। আর যোগা আর প্রাণায়ামের কথা একটা কেন বললাম, যেটা আমাদের চিরাচরিত, আজকের না, যেমন যুগ যুগ ধরে আসছে, তার একটা কিন্তু কারণ তো আছে। আজকে আমরা যদি যারা ম্যাক্সিমাম লোকই যখন একটা এজে গিয়ে পৌঁছচ্ছে, প্রত্যেকে কিন্তু তার দিকে ঝোঁক দিচ্ছে। যোগা আর প্রাণায়াম এটা করলে আমরা সুস্থ থাকবো। একটা বয়সে হয়তো ইয়াং এজে ছেলেমেয়েরা বুঝতে পারে না, তারা ভাবছে না আমাদের এখানে কম্পিউটার মোবাইল এগুলোই আমাদের ঠিক, আমাদের ল্যাপটপ নিয়ে আমাদের জীবন। কিন্তু পাশাপাশি একটুখানি নিজেদের ফিট রাখার জন্য আমি বলবো, ছেলেমেয়েরা দীর্ঘ লং টাইম ধরে তারা কন্টিনিউ ওই ল্যাপটপের সামনে বসে কাজ করছে, তাদের ব্যাক পেন হচ্ছে, লোয়ার পেন হচ্ছে, ঘাড়ি স্পন্ডলাইটিস হচ্ছে। এগুলো কেন হচ্ছে? এগুলোর জন্য তাদের একটু জাস্ট ফিটনেসের জন্য একটু ওয়ার্কআউট করে, একটু ব্যাক বেন্ডিং, ফ্রন্ট বেন্ডিং এগুলো করতে পারে রেগুলার বেসিসে, তাদের কিন্তু এই কষ্টটা হবে না। আর একটু স্পন্ডলাইটিসের জন্য যে সমস্ত ব্যায়ামগুলো রয়েছে, সেগুলো একটু করলে কিন্তু তারা সুস্থ এবং ভালো থাকে, কখনই কষ্ট হবে না। আর তারা কাজ করেও আনন্দ পাবে। ব্যথা কষ্ট নিয়ে কিন্তু কাজ করাটা খুব কষ্টদায়ক হয়। সেই কারণেই বলা, যোগা প্রাণায়ামকে ছেড়ে দিয়ে কিন্তু আমরা কখনই সুস্থ থাকতে পারবো না। তাই প্রাণায়াম যোগা অবশ্যই করতে হবে রেগুলার, খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, ঘুমোতে হবে। তার সঙ্গে আমরা নিশ্চয়ই কাজ করবো, কাজ না করলে কী করে হবে? কাজ তো আমাদের সেগুলো থাকবেই।
কিন্তু আমাদের নিজের জন্য তো একটু ভাবতে হবে। আমি ভালো থাকলে তবে না আমি কাজ করব, তাই না? তাই আজকের মতো বলছি, ইমিউনিটি বুস্টারের জন্য যেগুলো বললাম খুব ভালো করে শুনবেন এবং এগুলো করার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিশ্চয়ই। আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। এগুলো কিন্তু যে আমাদের লিঙ্কে কিন্তু যে রয়েছে, ক্লিক করুন, দেখুন প্রচুর পরিমাণে নোটিফিকেশান আপনার কাছে আসবে। আপনি প্রত্যেকটা ভিডিও এনজয় করতে পারবেন। আজকের মতো মনে হচ্ছে শেষ করতে হচ্ছে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।